আমার পিঠে থাপ্পড় মারছে, তাই আরো জোরে চেপে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, না হলে কেউ চলে আসবে। ছাড়ার পর দেখি মৃদুলা খুব হাঁপাচ্ছে আর বলতেছে, কুত্তা, বিলাই, হনুমান, গন্ডার, লুচ্চা। এগুলো বলতেছে আর আমাকে কিল ঘুষি মারতেছে। আরে মারছো কেন? ব্যথা পাচ্ছি তো। এরকম কেউ করে? কুত্তা, বিলাই। কেন গো, মিষ্টি হয়নি নাকি তেতো? তোমাকে আমি বিয়ে করব না। এত জোরে কেউ করে? তাই? আচ্ছা, এখন খুব সুন্দর করে করব, কাছে আসো। সুন্দর না? দাঁড়াও তুমি। এই রে, এখন আবার ঝড়ের কবলে পড়ার আগে। আলাউদ্দিন, তুই দে দৌড়। এক দৌড়ে কলেজের পিছনে পুকুরের পাশে এসে বসলাম। আসার সময় মৃদুলা পিছন থেকে বলতেছে, না একটু জোরেই করে ফেলছি। তাই ভালো মতো করার জন্য পুকুরের আশেপাশে দেখলাম, না কেউ নেই। আর হ্যাঁ, এখন আমি না, ওই করবে। দেখতে থাকুন, ওই তো আসতেছে। কাছে এসেই মায়ের শুরু, কিন্তু আমি কিছু বলছি না। ওকে বোঝানোর চেষ্টা করছি আমি রেগে আছি। কি ব্যাপার? তুমি কিছু করছো না কেন? কি করব? তুমি মারতে থাকো, আমি তো কুত্তা। ভুল করছি তাই মারতেছো। মারো, যত খুশি মারো। না সোনা, আর মারবো না। কেন মারবে না? মারো, আমার তো আর শরীর না এটা যে ব্যথা লাগবে। তাই? আমার সোনা কি ব্যথা পাইছে? দেখি কোথায় ব্যথা লাগছে। এই বলে আমাকে মৃদুলা ঘুরালো ওর মুখের সামনে। একটু আদর করছি বলে কত পচা কথা বলছো। আচ্ছা সোনা, সরি, আর বলবো না। তুমি এখন আমাকে একটু ভালোবাসো না, আদর করো না? কে বললো? তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? হুম, ভালোবাসলে ঠিকই আদর মতো করে আদর করতে। তাই? দেখি আমার পাগল অভিমান করলে কেমন লাগে। তোমাকে আদর করবো না তো কাকে করব বলো? হুম। মন খারাপ করো না প্লিজ। তুমি মন খারাপ করলে আমার একটুও ভালো লাগে না। কেউ তো মনটা ভালো করার চেষ্টাও করে না। তাই তো, কি করলে আমার পাগলের মন ভালো হবে? কিছু করতে হবে না। দেখি আমার পাগল, এদিকে তাকাও। কি? আমাকে কিছু বলতে না দিয়ে ওর জুতা খুলে আমার পায়ের উপর দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম ওর গোলাপি ঠোঁট দুটি কাঁপতেছে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম পৃথিবীর মধ্যে সব থেকে কোমল জিনিস আমার দোকানে হামলা করেছে। উম্মুয়া, উম্মুয়া। আমিও সাড়া দিলাম। উম। ভালোই চলছে তাহলে। কে 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 কে- কে? কারা আবার? আমরাই। এত উমাউমি কিসের হুম? হারামিরা আসারও সময় পেলি না। তোরা যা শুরু করছিস দিনে দুপুরে, না এসে থাকি কিভাবে? কি শুরু করছি? শুরু করার আগে তো চলে আসলি। কি মিতুলা, কথা বলছো না কেন? মন ভরে না এখনো, নাকি আরো লাগবে? রাকিব, ভালো হবে না কিন্তু। আহ রাকিব, দেখছো না এমনি আমাদের ভাবিজান লজ্জা পেয়েছে। ও, আপনাদের তো আমার হারামি বন্ধুগুলোর পরিচয় দেওয়া হলো না। আমার হারামি বন্ধুগুলো হলো সুমন, রাকিব, ইয়াসিন, আরো আছে। কিন্তু এই গল্পে 3 জনের দিয়েই হবে। আর হ্যাঁ, আরো অভিনয় করবে তাদের লাটুস পুটুস, মানে তাদের গার্লফ্রেন্ড। রাকিবের লাটুস হলো ছদ্মনাম লাইলা, আর সুমনের পুটুস হলো রিমা, আর ইয়াসিনের এখনো জোটেনি, তবে চেষ্টা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। চলেন গল্পে ফিরি। তোরা কি শুরু করলি বলতো? তোদের জন্য কি ওরা একটু রোমাঞ্চ করতে পারবে না? তুমি তো বলবাই, তোমার তো কেউ এখনো জোটেনি, তাই অন্যের রোমান্স দেখে মজা নাও। সুমন, আমাকে বলতে বাধ্য করিস না কিন্তু, তাহলে তোর সবকিছু ফাঁস করে দেব কিন্তু এই দর্শকের সামনে। আমি ভয় পাই না, বল তুই কি বলবি। এক বুক সাহস নিয়ে বলল সুমন। কালকেই তো তুই বৃষ্টির মধ্যে চাদন। ভাই চুপ কর, ইজ্জতের 12টা বাজাস না। ওই তোরা কি শুরু করলি হুম? তোরা সবসময় আমাকে বাস দিস কেন বলতো? তোদের রোমান্সের মাঝে কি আমি বাধা দেই? হারামি সব। তোমরা থাকো, আমি গেলাম। এই বলে মৃদুলা দৌড়ে চলে গেল। খুব লজ্জা পাইছে পাগলি। উফ, তোদের জন্য পাগলিটা লজ্জা পাইছে। বেচারি, ভালো মতো আদরও পেলো না। সব হারামিগুলো একসাথে হেসে বলল, মজা নেওয়া হচ্ছে না, দাঁড়া মজা নেওয়াচ্ছি। গাছের ডাল ভেঙে যেই মারতে যাব সব হারামি এক দৌড়ে পগার পার। এই হলো আমার হারামি বন্ধুগুলো, সবসময় আমারে বাস দেয়। বন্ধু বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কলেজ জীবন খুব মজায় যাচ্ছে, কিন্তু কথায় আছে না, বেশি সুখে দুঃখ বেশি। আমার সাথে তাই হতে যাচ্ছে। চলুন দেখি কি আছে আমার বিধির বিধানে লেখা। মামা, তোদের পরিদের দেখছি না যে? ওরা সুমন আর রাকিবকে তালাক দিয়ে দিছে মামা। বলিস কি? যৌতুকের টাকা নিছে নাকি ছেড়ে দিছে? আরে না, তা তো নিজেই সাথে ওদের প্যান্ট পর্যন্ত খুলে রেখেছিল। তাই নাকি? আহারে বেচারারা। মোটুর বাচ্চা মোটুর রে, তোরে আজ খাইছি। ইয়াসিনকে সবাই মজা করে মোটু বলি, আসলে কিন্তু মোটা না। মামা দৌড়া, বিলাতি কুত্তাগুলো খেপে গেছে। সুমন আর রাকিবের উদ্দেশ্যে বলে দিলাম দৌড়। পুরো কলেজ দৌড়ালাম। বন্ধুর মতো বন্ধু থাকলে সর্বদা হাসি খুশি থাকা যায়। ওই থাম, আর দৌড়াতে পারবো না। আর পারছি না মামা, চল কোথাও গিয়ে বসি। চল। ওই মোটু, চলো। ইয়াসিন। শালা ধ্যানে পড়েছে, দেখ না ওইদিকে এক নজরে তাকিয়ে আছে। ও তাই তো।
চল তো দেখি। চল। শালার মোটু কলেজের গেটের দিকে এক নজরে একটি নীলপরির দিকে তাকিয়ে আছে। আসলে কিন্তু মেয়েটি সুন্দর। লুচ্চা শালা এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে মেয়েটাকে জখম করে ফেলবে। শালা প্রত্যেক মেয়ের দিকে এইভাবে এক নজরে তাকিয়ে থাকে কেন জানেন? হুজুর বলছে মেয়েদের দিকে একবার তাকানো জায়েজ, দুইবার না। তাই শালা একবার তাকালে তো তাকিয়ে থাকবে, মরে গেলেও চোখ সরাবে না। ওই ইয়াসিন। কে কে কে? এত দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। সাউনি কাটিয়ে আবার দেখাবো? ওই শালা, চল বলছি। মামা, ক্রাশ খাইছি। কি? কার উপর? ওই নীলপরির উপর। সবাই একসাথে হেসে উঠলাম। ওই শালারা হাসতেছিস কেন? তুই নিজের দিকে তাকা আর মেয়ের দিকে তাকা, হাসার কারণ বুঝতে পারবি। ওই আমাদের বন্ধু এতই খারাপ নাকি যে মেয়েটি ওর সাথে প্রেম করবে না? করবে তো, অবশ্যই করবে। তাই তো। ওই তোরা সাহায্য করবি কিনা তাই বল। আরে বন্ধু, রাগিস কেন?